26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকর হাযিমিল লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে। 26 নম্বর হাদিস পড়াইলাম, মুসলমান মুসলমানের ভাই। তোমরা মুসলমান না, অর্থাৎ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস পড়াইলাম, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। কেন বাজার বলল? বাজার বলছে এই জন্য, বাজারের ভিতরে মহিলারা যায়, আরও বিভিন্ন খারাপ কিছু হয় বাজারের ভিতরে, ঠিক আছে? এই জন্য খারাপ জায়গা বাজার। আর আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা কোন জায়গা? কোন জায়গা? হ্যাঁ, 28টা মানুষ পড়াইছে হিংসা দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। হিংসা করা যাবে না। হিংসা করলে একটা কাঠ যেরকম আগুনে পুড়লে ছাই হয়ে যায়, যদি কেউ হিংসা করে তাহলে এরকম পুইরে ছাই হয়ে যেতে হবে তার, আল্লাহ তাকে ধ্বংস করে ফেলাইব। 29টা পড়ছি, তোমরা অধিক পরিমাণে মৃত্যু স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয়। সবসময় মৃত্যু স্মরণ করতে হইব, এমন কোনো সময় মৃত্যু পড়া এমন ডরাই এরকম ভাবতে হইব, ঠিক আছে? আর 30টা হাদিস শরীফ, যেই ঘরে ক্যালেন্ডার আছে বা টিভি আছে, টিভির ভিতরে সিনেমা থাকে, ঠিক আছে, বা ছবি আছে, ঘরের ভিতরে কুকুরের ছবি, বিলের ছবি, ঠিক আছে, ওই ঘরের রহমতের ফেরেশতা আসবে না। এটা কি আমার কথা? এটা হাদিসের কথা, ঠিক আছে?